তো বন্ধুরা আমরা আজকে এসেছি টাস্ট অ্যাগ্রো ফার্ম এর লোকেশানে। তো টাস্ট অ্যাগ্রো ফার্মের প্রাথমিকভাবে এবছরই শুরু হলো। তো এবছর আসলে তেমন বড় কিছু করা হচ্ছে না, জাস্ট আপনার ক্যানেল কেটে আর কি চাষাবাদের জন্য প্রস্তুত করা হচ্ছে। তো এখানে যেটা দেখছেন, এখানে সমতল ভূমি বা পাড়ের মতন করা হয়েছে। এখানে শাকসবজি চাষ হবে এবং এটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হলো পূর্ব পাড় আপনার ক্যানেলের। এটা হলো টোটাল ঘেরটা হলো এমনই। এখানে ভবিষ্যতে ঘর নির্মিত হতে পারে। আর এটা আমরা তারপরে এই যে জায়গাটা, এখানে আমাদের পরিকল্পনায় আছে আমরা এখানে একটা ছাগলের ফার্ম তৈরি করতে চাই। সেটা আমাদের পরবর্তীতে পরিকল্পনার অংশ হিসাবে এখানে এবার দেখতে পাচ্ছেন, এখানে ছোট্ট একটু আলটা ডুবি ভাব, যেহেতু এবছর নতুন কাটা হয়েছে এবং পানি উঠে যাওয়াতে আমরা সম্পূর্ণ ভালোভাবে ঠিক করতে পারি নাই। তো পুকুর হবে, পুকুরটা আমাদের খামারের একটা অংশ যেখানে 12 মাসই পানি থাকবে। এবং পুকুরের আপনার পূর্ব পাড়ে আমি অবশ্যই পুকুরটা ঘুরে এসে দেখাবো। সেখানে আমাদের একটা হাঁসের ফার্ম নির্মাণেরও চিন্তাভাবনা আছে। আর এই যে ফাঁকাটা, এই যে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানের এই ক্যানেলের চারপাশ দিয়েই, মানে যে পাড়ের চারপাশ দিয়ে আমাদের 3 পাশ দিয়ে আমাদের ক্যানেল করে আমরা উপরে এই পাহাড় ফেলছি। এখানে আমরা বিভিন্ন ফলাদি এবং সবজি চাষাবাদ করব। এবং এখানে যে দেখতে পাচ্ছেন, হয়তো বা বোঝা যাচ্ছে না, এখানে পানির নিচে ক্যানেল আছে, বড় বেশ প্রশস্ত ক্যানেল, এবং তার উপরে মাঝখানে জায়গাটা এখানে সমতল জায়গা। তো সেখানে ধান চাষের পরিকল্পনা আছে। ধান যেহেতু এবছর পানি উঠে গেছে এবং আমরা ধানের প্রসেসিং করে উঠতে পারিনি, তো হয়তো আমরা এবছর যে বর্ষার মৌসুমে যে ধানটা, সেটা হয়তো আমরা চাষাবাদ এবছর নাও করতে পারি। তবে সেটা আমাদের এখনও প্ল্যানের অংশ আছে। তো হয়তো আমরা কচু লতি চাষ করার একটা চিন্তাভাবনা করতেছি, লতিরাজ কচু। তো আপনাদেরকে যদি দেখাই, এটা হলো আমাদের টাস্ট অ্যাগ্রো ফার্মের লোকেশান। এবং আপনাকে যদি একটু দেখি, আশেপাশে আপনার খোলা বিল, এখানেও গণঘের হয়। এখানে সবাই মিলে এখানে ঘের করে। তো আমাদের এই বিল থেকে আমাদের ঘেরটা আমরা একটু আমাদের টাস্ট অ্যাগ্রো ফার্মের এটা আমরা বেড়ি বাদ দিয়ে আর কি আলাদা করে নিয়েছি। আমরা এর ভিতরেই মাছ, প্রাথমিকভাবে এবছর আমরা শুধুমাত্র মাছ চাষের দিকেই এগোচ্ছি। এবং আগামীতে আমরা আস্তে আস্তে এখানে হয়তো শাকসবজি বা এবং অন্য যেটা আছে সেটা আমরা, এটা সময় সাপেক্ষ বিষয়। আপনাদেরকে যদি একটু দেখাতে পারি, এখানে যেহেতু পাশেই পানি ওঠা নামার একটা বিষয় আছে, তো এখানে আমাদের পানি ওঠা নামার জায়গা। আমরা উত্তর পাড় শেষ করলাম, পূর্ব উত্তর পাড়, এবং আমরা পশ্চিম পাড় দিয়ে আপনাদেরকে যদি দেখাই, আপনারা দেখছেন নিশ্চয় নতুন বাঁধার এবং বাঁধ শেষ না হতে প্রবল বর্ষণের ফলে রাস্তায় কিছুটা ফাটল ধরছে, এবং সেটা আমরা চেষ্টা করতে আস্তে আস্তে যতটা সম্ভব ঠিক করে নেওয়ার। এবং এটা পুরোপুরি ঠিক কখন সম্ভবও না, যেহেতু দুপাশেই পানি। তো আমরা উপরে ড্রেসিংয়ের কাজটা করে ফেলতেছি আস্তে আস্তে, এবং আমরা শুষ্ক মৌসুমের জন্য অপেক্ষা করছি। আল্লাহ রহম করলে আমরা শুষ্ক মৌসুমে এটা পুরোটাই বেড়িবাঁধের কাজটা আরও সুন্দর করে করব, এবং তখন থেকে বেড়িবাঁধের উপরে আমরা পুরোদমে চাষাবাদের কাজ, তো কাল্টিভেশনের যে কার্যক্রম, সেটাও শুরু করবো ইনশাআল্লাহ। তো আপনাদেরকে তখন বলছিলাম, এই যে জায়গাটা আমাদের পরিকল্পনা আছে, এখানে আমরা হয়তো একটা হাঁসের খামার তৈরি করব। আমাদের ফিউচার প্ল্যান আছে এরকম, পুকুর লাগোয়া এখানটায় হাঁস, মাছ এবং ছাগল। আমাদের মূল প্রথম টার্গেট হলো এই 3টা হলো ভিতরে, এবং সবজি 4টা, এবং ভ্যারাইটিস সবজি। এবং সাথে সাথে আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে টাওয়ারের নিচে কিছু পতিত জায়গা আছে। তো আমরা প্ল্যানিং করছি এই জায়গাটাতে আমরা ঘাস রোপণ করব। সেটা আমাদের ছাগলের খাবার হিসাবে, সাথে সাথে গরু ও পারিবারিকভাবে কিছু গরু থাকে, সেগুলো খাবার হিসাবে ব্যবহৃত হবে। তো ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।